আমি পাশে বসে আমি ওই কালেমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পড়ছিলাম। তো হঠাৎ করে দেখি উনি চোখ খুললেন। এই এন্তেকালের ধরেন উনি 9:50 এন্তেকাল করেছেন, তখন 5 মিনিট আগে হয়তো উনি চোখ খুলেছেন। চোখ খুলে আমার ভাই আমার আমিন ফরহাদ উনি বাবার কদম ধরে বসেছিলেন এভাবে, আমি বাবার হাত ধরে বসেছিলাম শিওরে। আমি বারবার ইস্তেগফার পড়েছি প্রথমে, এরপর কলেমা পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি আমার বাবা হুজুর তখন কলেমা পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দেখি উনি নিজে নিজে সালাতু সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এবার সালাতু সালাম দিতে লাগলেন। সালাতু সালাম দিয়ে আমাদের দিকে তাকালেন, আমার ছোট ভাইয়ের দিকে তাকালেন। এক নজর তাকিয়ে উনি ছোট বাচ্চা যেভাবে মায়ের কোলে ঘুমায় ঠিক সেভাবে চোখটা বন্ধ করে ফেললেন। এরপর ওনার নাকে হাত দিয়ে দেখি ওনার নিঃশ্বাস নেই, ওনার হাত ধরে দেখি ওনার পালস নাই, পালসটা কমে যাচ্ছে, কমে গেছে একেবারে। পরে আমরা নিশ্চিত হলাম যে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহর দরবারে হাজার শুকর। একথা আজকের এই দিন বৃহস্পতিবার, কালকে জুমার দিন এবং আজকে মাহে রমজানুল মুবারক, মাগফিরাতের সময়, যে সময় আল্লাহ অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। সাহারি, উনি সাহারি খেয়েছিলেন, কারণ আমি এতটুকু জানি যে ওনাকে আমরা 2 ভাই পানি দিয়েছিলাম। ওই যে নামাজের পড়ার আগে আমি 1 চামচ পানি দিয়েছিলাম, আমার ভাই বলে আমি একটু পানি দেব। আমার সহধর্মিনী উনিও একটু পানি দিয়েছিলেন। এরপর উনি আর কিছু খাই নাই, ওনার জবানটা তখন খুলে নাই। তো উনি আজকে ইন্তেকাল করেছেন একত রোজা মুখে নিয়ে, জুমার দিনকে সামনে নিয়ে, জুমার রাতকে সামনে নিয়ে, মাহে রমজানুল মুবারককে সামনে রেখে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবীকে সালাতু সালাম দিয়ে বিদায় নিয়েছেন। এখন আপনারা দেখতে পাবেন আমি এখন আমার বাবার গায়ে কোনো আতর দিই নাই, দেখবেন আমার বাবার শরীর থেকে আতরের খুশবু বের হচ্ছে, এখনো ওনার শরীর থেকে গাম বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানুল মুবারকে আমার বাবা হুজুর দুনিয়া থেকে পর্দা করেছেন এবং মাওলার ডাকে সাড়া দিয়েছেন। মাওলা যেভাবে চেয়েছেন আমরা সেটার উপর রাজি, আমরা খুশি সেটার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের উসিলায়, পবিত্র কোরআনে মজিদের উসিলায় আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটিগুলো মাফ করে দিক। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল আলা মাকাম দান করুক, আমিন। ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বিকাল 5টায় বঙ্গবন্ধু স্কুলের ময়দান, স্কুল ময়দানের পাশে, বঙ্গবন্ধু স্কুলের ময়দানের পাশে শান্তিরহাটের পরপর বঙ্গবন্ধু স্কুল উচ্চ বিদ্যালয়ের ময়দানের উত্তর পাশে ময়দানে খোলা মাঠের মধ্যে ওনার জানাজার নামাজ হবে। আমরা যথাসময়ে জানাজার নামাজটা শুরু করে দেব, কারণ যেহেতু ইফতারের সময় নিকটেই থাকবে, সেজন্য আমরা কোনো দীর্ঘক্ষণ বক্তব্য দিয়ে মানুষকে ধৈর্যচ্যুত করব না। আমরা 4টা, 4:30টার দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ মাঠে। এরপর আমরা ওনার 5টার পরপরই আমরা ওনার জানাজা শুরু করে দেব ইনশাল্লাহ। আপনারা যথাসময়ে উপস্থিত হবেন, যথাসময়ে ওনার জানাজা সমাপ্ত হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই মাহে রমজানুল মুবারকা উসিলায় আল্লাহ পাক সকলের জীবনে গুনাহ মাফ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।